নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের ধনেপাতার বড়া কি করে বানাতে হয় সেটা দেখাবো। এর জন্য প্রথমেই আমরা দেখে নেব যে উপকরণগুলো লাগছে। এর জন্য আমাদের লাগছে ফ্রেশ 50 থেকে 100 গ্রাম ধনেপাতা, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচোনো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ ময়দা, 2 চা চামচ বেসন গুঁড়ো, পরিমাণ মতো নুন। এর সঙ্গে লাগবে আমাদের সামান্য পরিমাণ সর্ষের তেল আর কিছুটা জল এটিকে মাখার জন্য। প্রথমে আমরা ধনেপাতাটাকে কুচি কুচি করে কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ধনেপাতাটা আমরা একদম কুচিয়ে নিয়েছি। এবার আমরা বড়া বানানোর জন্য এগুলোকে একটি পাত্রের মধ্যে নিয়ে নেব এবং সমস্ত উপকরণগুলো মিশিয়ে দেব। এই পাত্রটির মধ্যে আমি ধনেপাতাগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমরা কুচনো লঙ্কাগুলো, এরপর উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, ময়দা, বেসন এবং নুন। এর সাথে আমরা সামান্য একটু পরিমাণে তেল আর জল মিশিয়ে নেব এটিকে মাখার জন্য। মনে রাখবেন খুব সামান্য পরিমাণে তেল ইউজ করতে হবে, এতে একটা সর্ষের তেল ব্যবহার করলে ভালো ফ্লেভার আসে। আর সামান্য একটু জল। আপনারা দেখতে পাচ্ছেন বড়া বানানোর জন্য আমরা এটিকে উপকরণগুলোকে মেখে নিয়েছি। এখন এটিকে আমরা 10 মিনিট একটি পাত্র ঢাকা দিয়ে রেখে দেব। আমরা ধনেপাতাটিকে মেখে 4টে বড়া বানাতে পেরেছি। এরপর আমরা এই বড়াগুলোকে ভেজে নেব। গরম করা তেল কড়াইতে রয়েছে, আমরা এক এক করে বড়াগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমরা বড় মাখাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমরা এগুলোকে 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। বড়াগুলোকে আমরা একবার উল্টে দেব। দেখতে পাচ্ছেন হালকা হালকা ভাজা হয়ে এসছে। অপর প্রান্তগুলোকে আমরা উল্টে দিয়ে একবার ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমরা একবার এগুলোকে উল্টে নেব। হ্যাঁ, উল্টো দিকগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে পাত্রে নিয়ে
পরিবেশন করব। ধনেপাতার বড়া পরিবেশন করার জন্য একদম রেডি।